হ্যালো লেডিস অ্যান্ড আমার মতো গরিবেরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো 100 টাকা বাঁচানোর জন্য কি পরিমাণ স্ট্রাগল করতে হয়। আমি হব সকালবেলার পাখি, হাজিরার জন্য ক্লাসে যেতে হবে, উঠতে হবে আজই। আমাদের গুরুদর কলেজে ক্লাস শুরু হবে 10টার দিকে, আর এখন সকাল 6:50 বাজে। বাজিতপুর সিএনজি স্টেশনে অপেক্ষা করতেছি আমার বন্ধু স্বার্থর জন্য। হেতায় এলে আমরা দুইটা মিলে কলেজে যাই, কিন্তু বাজিতপুর থেকে কিশোরগঞ্জের ভাড়া 120 টাকা। সেখান থেকে 100 টাকা সেভ করার জন্য এত সকালে ওঠা। এই সময়ের মধ্যে স্বার্থ চলে আসে, তারপরে আমরা বাসে উঠে গেছি উজানচর যাওয়ার উদ্দেশ্যে, কারণ 7:30টায় আমাদের কলেজ বাস উজানচর আসবে আমাদের নেওয়ার জন্য। আর উজানচর যাইতে আমাদের খরচ হয়েছে 20 টাকা, কারণ সিএনজিতে গেলে 60 টাকা, অটো রিক্সা গেলে 40 টাকা, আর বাসে গেলে 20 টাকা। যেহেতু আমরা টাকা সেভ করবো তাই আমরা বাসই উঠলাম। কিছুক্ষণের মধ্যে এই বাসায় আমাদের উজানচর নামাই দিছে। আসল কাহিনী তো এখন শুরু হয়েছে। উজানচর নামার পর জানতে পারি আমাদের কলেজ বাস নষ্ট হয়ে গেছে, আজকে আইতো না। এই কথা শোনার পর তো আমার মনটাই ভেঙে গেছে গা। এত কষ্ট করে এতটুকু আইলাম, এখন কি করা যায়? আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তখন স্বার্থ বলতেছে সেলফি নিই, তো 2-3টা সেলফিও নিলাম। এই সময়ের মধ্যে আশার আলো নিয়ে আইছি সরকারি মহিলা কলেজের বাস ড্রাইভার আমাদের ডাকতেছে, বাচ্চারা তোমরা উঠে পড়ো, তোমাদের বাস কটিয়াতে অপেক্ষা করতেছে। বাসে ওঠার পর একটা কথা অবশ্যই বলা যায়, সরকারি মহিলা কলেজের বাস ড্রাইভার অনেক দয়ালু। এখন আবার নতুন সমস্যা শুরু হলো, কটিয়ার দিন আমার পর দেখতে পাই আমাদের কলেজ বাস নাই। আসবো না কাঁদবো বুঝে পাইতেছি না। এরকম সময় অনেক মামা বললো টেনশনের কিছু নাই, আমি আছি। সে বললো আমার কাছে একটা আইডিয়া আছে, এই কটিয়াদি থেকে বাসে উঠবো, বেলি ব্রিজে গিয়ে নামবো, আর সেখানে 20 টাকা দিয়ে দিব। তার কথা মতো আমরা গিয়ে আবার আরেকটা নতুন বাসে উঠলাম। বাস স্টার্ট করবে এরকম সময় দেখি আমাদের গুরুদল কলেজের বাস চলে আইছে। সেই বাস থেকে নাইমা দৌড়ায় গিয়ে আমাদের কলেজ বাসে 2য় তলায় উঠলাম, কারণ একতলায় রাস্তাঘাটের অনেক ময়লা ঢুকে। এরকম সংবং করতে করতে 9টার দিকে আমরা গিয়ে কলেজে পৌঁছাইলাম। ক্লাস শুরু হইতে এখন 1 ঘন্টা বাকি। এই সময়ের মধ্যে অনেক মামা আমাদের চা বিস্কুট খাওয়ায়, তার জন্য অনেক মামাকে অনেক ধন্যবাদ। তারপর ক্লাসে যাওয়ার জন্য লিফটে উঠে গেলাম, কারণ আমাদের ক্লাসরুম বিল্ডিংয়ের 10 তলায়। হাইটে উঠলে পায়ের 12টা বাজে যাইব। আমি গরিব হলেও আমাদের কলেজ গরিব না, সব কিছুর ব্যবস্থা আছে। ক্লাসে ঢুকে স্বার্থ পড়াশোনা শুরু করে দেয়। এগুলো দেখে অনেক মামা অলরেডি ডিপ্রেশনে চলে যায়। অনেক মামা ডিপ্রেশন দূর করার জন্য অনেক মামাকে বললাম আসো একটা স্মার্ট বোর্ড দিয়ে সেলফি ওঠাই। স্যার যেহেতু এখন আসে নাই, এটা করাই যায়। সেলফি নেওয়ার সাথে সাথে অনেক মামার মনটা ফুরফুর হয়ে গেল। এভাবে আমাদের ক্লাসগুলো শেষ হয়ে গেল। এবার আসার বলা, যাইতে যেহেতু টাকা খরচ করি নাই, আসার সময় টাকা খরচ করবো না, তাই আমরা ট্রেনে আসার সিদ্ধান্ত নিলাম। এভাবে আমরা ট্রেনে চলে আসি। তো ওই দিন মেলা টাকা সেভ হয়ে গেছে। নো মোর টুডে, টাটা।